আকাশের যত রং এই শিক্ষার তত রং। কারণ এই শিক্ষাগুলো মানুষের ক্ষুদ্র মস্তিষ্ক থেকে এগুলো আবিষ্কার করা হয়েছে। এ কারণেই আমাদের দেশের যে পাঠ্যপুস্তক আছে প্রতি বছরই সেটার পরিবর্তন প্রয়োজন হয়। প্রত্যেকবারই শিক্ষা ব্যবস্থার এই পাঠ্যপুস্তকের মধ্যে সংস্কার হয়, ঠিক কিনা? কারণ এটা আজকে চলে তো আগামী বছর অচল। 10 বছর আগে যেই বই চলেছে এই বই এখন 10 বছর পরে অচল চলে না। কারণ মানুষ যেমন দুর্বল তার জ্ঞানটাও দুর্বল। কিন্তু এই পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত এমন কোনো বই লেখা হয় নাই যেই বইয়ের লেখক লিখে দিছে যে এটার মধ্যে কোনো ভুল নাই, বরং আগেই সারেন্ডার করে যা লিখছি ভুল থাকতেই পারে, ধরাই দিলে কৃতজ্ঞ থাকুন। কিন্তু আসমানের নিচে জমিনের উপরে একমাত্র কিতাব, একটি মাত্র কিতাব, যেই কিতাবের শুরুতেই এই কিতাবের যিনি স্রষ্টা, এই কিতাবের যিনি লেখক, তিনি স্বয়ং কিতাবের শুরুতেই সনদ দিয়ে দিলেন নির্ভুল হওয়ার গ্যারান্টি। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে লা রাইবা ফীহি, আমি যে কিতাব দিয়েছি এটার মধ্যে কোনো সন্দেহ নাই, এটার মধ্যে কোনো ভুল নাই। কিয়ামত পর্যন্ত লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার একটা শব্দেরও পরিবর্তনেরও কোনো প্রয়োজন হবে না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। 1000 বছর আগে এই কোরআন যেমন যুগোপযোগী ছিল, আজকের এই ডিজিটাল যুগে আধুনিক সভ্যতার যুগেও 1000 বছর আগের সেই কোরআন জাতির জন্য, যুগের জন্য উপযোগী হয়েই প্রকাশ পেয়ে গেছে, ঠিক কিনা বলেন? এ কারণে এই কোরআনের পরিবর্তনের কোনো প্রয়োজন হয় নাই, পরিবর্তন হবেও না। বরং কিয়ামত পর্যন্ত এই কোরআনের ভুল যদি কেউ ধরতে আসে, এই কোরআনকে যদি কেউ শেষ করে দিতে আসে, তো তাহলে শেষ হবে সে, ভুল ধরা পড়বে তার নিজের জীবনে, ঠিক কিনা বলেন? আজ পর্যন্ত এমন কত ইতিহাস আমরা শুনলাম কোরআনের ভুল ধরবার জন্য এসেছিল, কিন্তু কোরআনের ভুল ধরতে এসে কোরআনের আয়নায় নিজের জীবনের হাজারো ভুল ধরা পড়েছে। তো কোরআনের ভুল ধরতে এসে নিজের ভুল বুঝতে পেরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কোরআন তাই কিয়ামত পর্যন্ত এটা বহাল থাকবে। এই কোরআনের কোনো পরিবর্তনের প্রয়োজন হবে না। এই কোরআনের একটা অক্ষর নক্তারও কেউ প্রয়োজন বোধ করবে না। তারপরেও যদি কিয়ামত পর্যন্ত কেউ দুঃসাহস দেখায়, আল্লাহর কোরআনের একটা নক্তা পরিবর্তনের দুঃসাহস যদি কেউ দেখায়, আল্লাহ বলে কোরআন শেষ করে দিতে আসলে কোরআন থেকে যাবে, যে হাত দিবে তার হাত ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? তার ধ্বংস অনিবার্য। কোরআনের কিছু হবে না। পাহাড়ের মধ্যে যদি কেউ মাথা দিয়ে বাড়ি মারে, যদি এই নিয়ত করে যে পাহাড়ের মধ্যে মাথা দিয়ে বাইরেতেছি, মাথা দিয়ে বাইরে পাহাড় ভাঙে ফেলাম, পাহাড় ভাঙবে না মাথা ভাঙবে? আওয়াজ কেরা বলেন, কি ভাঙবে? মাথা দিয়ে পাহাড় বাড়ি দিলে মাথা ভেঙে যাবে। পাহাড় যেমন সজাগায় অটল অবিচল থাকবে, এই কোরআন যদি কেউ শেষ করে দিতে চায়, ধ্বংস করে দিতে চায়, আল্লাহর কসম কোরআন জায়গা মতো থাকবে, যে হাত দিতে আসবে সে ধ্বংস হয়ে যাবে। আমার ভাইরা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ঘোষণা করেছেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, এই কোরআন নাজিল করেছি আমি, এই কোরআনের হেফাজত আমার দায়িত্বে। আওয়াজ করে বলেন, কোরআনের হেফাজতের মালিক কে? আরো আওয়াজ করে বলেন, মালিক কে? কিয়ামত পর্যন্ত এই কোরআনের জিম্মাদার আল্লাহ পাক। এই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিজের হাতে রেখেছেন। আজীব এক পদ্ধতি ব্যবস্থাপনা আল্লাহ পাক গ্রহণ করেছেন। এই কোরআনের জন্য খাতা লাগে না, বইয়ের পাতা লাগে না, খাতার পাতা লাগে না, বরং আল্লাহ পাক এই কোরআনটাকে যুগে যুগে কিছু মানুষের কলবের পাতার মধ্যে সংরক্ষণ করে রাখবেন, ঠিক কিনা? এ কারণে
সারা পৃথিবীর সমস্ত কোরআনকেও যদি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, সব কম্পিউটার যদি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, সব সফটওয়্যার যদি শেষ করে দেওয়া হয়, পৃথিবীর সব লেখার কলমও যদি শেষ হয়ে যায়, তারপরে ওই পৃথিবী থেকে কোরআন শেষ হবে না, বরং আল্লাহ পাক এমন কিছু সিরাত থেকে এই কোরআন বের করবেন যারা আবার নতুন করে এই কোরআন পৃথিবীতে ছাপিয়ে প্রকাশ করতে পারবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? এ কারণেই আমার শায়েখ বলছিলেন যে আজ থেকে কয়েক বছর আগে এক জায়গায় গেছেন তিনি ছাত্রদের পাগড়ি দেওয়ার জন্য। তো ওই মাদ্রাসার 17 জন ছাত্র পাগড়ি নিছে, 17 জন ছাত্র পাগড়ি নিতেছে। তো একটা ছোট্ট বাচ্চা যখন পাগড়ির সিরিয়ালে দাঁড়াইছে, তো উনি নজর করে দেখে এটা নাক দিয়ে পানি পড়তেছে। তো খারাপ দেখা যাইতেছে, তাই উনি বললেন, এই মিয়া তোমার নাকটা মুছো, নাকে পানি। তো যখন এটা বলছে, তা হাত দিয়া জোরে একটা টান মারছে, তার মানে পাঞ্জাবিতেও লাগছে, হাতেও নষ্ট হয়েছে, হাতও নষ্ট হয়েছে, আবার কিছু মুখেও লাগছে। হুজুর বলে না খেয়া ছিল তাই ভালো, বইলা আরো বেজাল বাড়াইলাম, এবার হাত মুখ পাঞ্জাবি সব মাখছে। তো তার এই সরলতা, অবুঝ শিশু, মানে এখনো তার নাক পাঞ্জাবি দিয়ে সে মুছে, এটা যে টিস্যু দিয়ে মুছতে হবে এটুক বুঝে তার হয় নাই। তো তাকে হাফেজদের পাগড়ি নেওয়ার সিরিয়ালে দাঁড়াতে দেখে আমি প্রতিষ্ঠানের মোহতামিমকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা মোহতামিম সাহেব, এই যে বাচ্চাটা এই যে নাকের মধ্যে টান মাইরা নিজের পাঞ্জাবির আধাটা নষ্ট করলো, এই বাচ্চাটা কি আসলে কোরআনের হাফেজ হয়েছে না এমনি কারো লগে সিরিয়ালে দাঁড়াইছে? হুজুর বলে, হযরত আজকে যে 17 জন ছাত্র পাগড়ি নিচ্ছে, এই 17 জন ছাত্রের মধ্যে আমি যদি উস্তাদ হিসেবে ভুল না করি, তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি আজকের এই 17 জনের মধ্যে সবচেয়ে টাটকা হাফেজ, সবচেয়ে ইয়াদওয়ালা হাফেজ হলো এই বাচ্চাটা। আমি উস্তাদ হিসেবে বলতে পারি, ও যদি কোরআন পড়া শুরু করে শেষ পর্যন্ত বিনা লোকমায় পুরো কোরআন শুনিয়ে দিতে পারবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এটাই হলো আল্লাহ পাকের কোরআন হেফাজতের আজীব এক কুদরত। এই কোরআন হেফাজতের জন্য কাগজের পাতা লাগবে না, কলম লাগবে না, সফটওয়্যার লাগবে না, কম্পিউটার লাগবে না, সিনায় সিনায় কোরআন হেফাজত হতে থাকবে। শুধু কি কোরআন, শুধু কি কোরআন? আমি যদি হাদিসের কথায় আসি, ইমামে আবু জুরআ রাজি রহমতুল্লাহ আলাইহি, তার ছাত্র একদিন বিবির সাথে তর্ক করতে করতে বিবি হঠাৎ করে স্বামীর একটু ঠেস মারছে। কয়, আপনার লগে রাত্রেবেলা শুয়ে নিজেকে ভালোবাসার গল্প শুনবো, খালি আপনি আপনার ওস্তাদের গল্প বানান, খালি ওস্তাদের প্রশংসা করেন, ওস্তাদের মধ্যে কি পাইছেন? আমার ওস্তাদ অনেক বড় আলেম, 40টা হাদিসও তো নাই তার বোনা মনে হয়, এত বড় আলেম। এই কথা যখন বলছে ওস্তাদের শানে, তো বিবির উপরে রাগ উঠে গেছে, রাগের মাথায় ঠাস করে বলে ফেলছে, আচ্ছা ঠিক আছে, আমার উস্তাদের ব্যাপারে এই মন্তব্য, যাও আমি বললাম, আমার উস্তাদের যদি 1 লক্ষ হাদিস হাফেজ হয়ে না থাকে, 1 লক্ষ হাদিস যদি তার সিনায় মুখস্থ থাকে না থাকে, তাহলে তুমি 3 তালাক যাও। তালাক মারছে। এখন চিন্তা করে, তালাক তো দিয়ে দিলাম সুন্দরী বিবিরে, কিন্তু আসলেই কি আমার হুজুরের 1 লাখ হাদিস মুখস্থ আছে? এটা তো 4টাখানি কথা না। রাত গেছে অস্থিরতার মধ্যে, সকাল হইতেই দৌড়ায় গেছে উস্তাদের কাছে, যে আসসালামু আলাইকুম। চেহারা দেখে বড় বিমর্ষ লাগে, তাই লাগবেই তো হজরত, কালকে তো বিবির সাথে রাখবি না, এই কথা বলে ফেলছি যে আপনার 1 লক্ষ হাদিস মুখস্থ না থাকলে সে 3 তালাক। এখন আগে কোন 1 লক্ষ হাদিস আপনার মুখস্থ আসেনি? যদি থাকে তো বউ আসে, না থাকলে বউ গেছে। এখন আপনি বলেন হাদিস মুখস্থ আছে কিনা? ইমামে আবু জুরআ রাজি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি শাগরেদের মাথায় হাত বোলায় বলে, আমার প্রিয় শাগরেদ, নিশ্চিন্ত থাকো, স্থির মনে শান্ত মনে বাড়ি ফিরে যাও, বল লাগে যে সংসার করো। আলহামদুলিল্লাহ, তুমি যে 1 লক্ষ হাদিসের কথা বলেছো, 1 লক্ষ হাদিস নয়, তোমার কাছে সূরাতুল ইখলাস যেমন ঠোঁটের আগায় মুখস্থ, আল্লাহর নবীর 7 লক্ষ হাদিস সনদ সহ আমার সিনায় মুখস্থ আছে। কুল হুয়াল্লাহ সূরা যেমন তুমি একটানে বেলা দিতে পারবা, আমি আমার নবীর 7 লক্ষ হাদিস একটানে শুনিয়ে দিতে পারবো। আল্লাহু আকবার! কি পরিমাণ নবীর
এলেমকে তারা সিনার মধ্যে হেফাজত করেছিলেন। 7 লক্ষ হাদিসের হাফিজ আমার ভাইয়েরা। তাই এই এলেম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে, এটাকে কেউ ধ্বংস করতে পারবে না। কিন্তু দুর্ভাগ্য হলো তাদের যারা এই জ্ঞান থেকে দূরে, যারা এই জ্ঞানের মহাসমুদ্র থেকে দূরে। আফসোস, নেতাগিরির সময় সবার আগে, পয়সার গরম দেখানোর সময় সবার আগে, কিন্তু সূরা ফাতিহাটা কইতে গেলে দাঁত মোটে ভাঙে সব পইরা যাওয়ার দশা হয়। দম মারলে সূরা ফাতিহাটা সঠিকভাবে বলার যোগ্যতা হয় না। ফরজ নামাজ যেই সূরা দিয়ে চালান দিবে, ওই চালান টুকুন পর্যন্ত নাই। বাহাদুরির সময় সবার আগে, এটা দুর্ভাগ্য ছাড়া, এটা হতাশার বিষয় ছাড়া আর কিছু না। এই কারণেই তো বেঈমানরা আমাদেরকে চোখরাঙানি দেখায়, এই কারণেই তো দাদা বাবুরা কয়েকদিন পরে পরে আমাদেরকে হুমকি মারে। কিন্তু আল্লাহর কসম, এই জাতির সম্পর্ক যদি কোরআনের সাথে হাদিসের সাথে হয়ে যায়, দিল্লির ক্ষমতা যত বড় হোক, আমেরিকার দাদা বাবুগিরি যত বড় হোক, তারা যত শক্তি আর পরাশক্তি হোক না কেন, এই ৫৬,০০০ বর্গ মাইলে এই ১৭ কোটি মুসলমানের দিকে চোখ তুলে তাকানোর সাহস কোনো জাতির হবে না, ঠিক কিনা? যদি কোরআনের সাথে সম্পর্ক থাকে, যদি হাদিসের সাথে সম্পর্ক থাকে। এই এলেম আল্লাহর নবী আমাদের কাছে রেখে গেছেন, অথচ আমরা এই জ্ঞান থেকে মূর্খতার অন্ধকারে বসবাস করছি। আমার ভাইয়েরা, ষড়যন্ত্র শেষ হয় নাই, ষড়যন্ত্র আগেও ছিল। যুগে যুগে এই জাতিকে এলেম থেকে বিচ্ছিন্ন করার জন্য যুগে যুগে চেষ্টা করা হয়েছে। বহু আলেমকে শুধু এই যুগেই না, আগের যুগেও বহু আলেমকে জেলখানার কারাগারে বন্দী করা হয়েছে। আমাদের যিনি মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তাকেও জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তাকেও জেলখানার কারাগারে বন্দী করে রাখা হয়েছিল। সৈয়দ কুতুব শহীদ, তাকেও জেলখানার কারাগারে বন্দী করে রাখা হয়েছিল। ইব্রাহিম নাখাই, তাকেও জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল। ইমাম সারাকশি, তাকেও জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল। কিন্তু জাতিকে এলেম থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র আজ পর্যন্ত পৃথিবীতে সাকসেস হয় নাই।